নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চিলি চিকেন রেসিপি নিয়ে। এই যে দেখুন, একটি সহজ পদ্ধতিতে ভিন্ন স্টাইলে অন্যরকমভাবে একটু চিলি চিকেন করে দেখাবো। যথারত এটা কিন্তু রেস্টুরেন্টে এইভাবেই কিন্তু হয়ে থাকে। তা আপনারা জানেন যে আমার বড়মশাই কিন্তু একজন স্পেশাল মাস্টার শেফ, তো ওরই কাছ থেকে ওই জন্য আমি শিখে নিচ্ছি এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করলাম। যতটা তুলে ধরাতে পেরেছি ততটা আমি বন্ধুরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি। আশা করি আপনারা এইভাবে একবার অন্তত দেখে নিলে কিন্তু সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন পরিবারের জন্য চিলি চিকেন। প্রথমেই দেখতে পেলেন মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু চেপে চেপে একটা বাটিতে কিন্তু নিংড়ে কিন্তু মাংসের পিসগুলো রেখে দিলাম। তারপরেই কিন্তু ভালো করে আদাটাও কিন্তু গ্রেট করে নিয়েছে, আর নিয়ে নিল কিন্তু রসুনটা কুচি করা হয়ে যাওয়ার পর 4টে কাঁচা লঙ্কা আর বড় বড় করে কেটে নেওয়ার পরে তারপরে এগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিল। তারপরেই নিয়ে রয়েছে কিন্তু ধনেপাতা, তো ধনেপাতাটাও কিন্তু ভালো করে কিন্তু চপ করে নিল। আপনারা বন্ধুরা যদি এত সুন্দরভাবে যদি চপ না করতে পারেন আদা বা রসুন, তাহলে অবশ্যই গ্রেটারের সাহায্যে করে নিতে পারেন। আর এই যে দেখুন, এবারে কিন্তু মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে কিন্তু একটু লবণ দিয়ে দিল, তারপরে আদা আর রসুনটা যেটা চপ করে রেখেছিল সেইটা দিয়ে দিল, তারপর কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাও কিন্তু দিয়ে দিয়েছে। আর এখানে দেখুন 1 চামচের মতন সয়া সস দিল। আর এবারে কিন্তু যাচ্ছে সাদা তেল, এটা কিন্তু সাদা পরিষ্কার তেল, কোনো গরম বা রান্না করা নয়, এটা সাদা একদম পরিষ্কার নতুন তেল। তো সেটা দিয়ে ভালো করে কিন্তু একটুখানি করে ম্যারিনেটটা করে নিলে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর আস্তে আস্তে কিন্তু এটার সঙ্গে কিন্তু আরও কিছু জিনিস যাবে। এই যে দেখুন, যেমন যাচ্ছে কিন্তু ডিম, তো ডিম প্রথমে অর্ধেকটা দিল, তারপরে কি দেবে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার। বন্ধুরা, ময়দার সমান সমান কিন্তু কর্নফ্লাওয়ারটাও কিন্তু যাবে। তো আমাদের এখানে কিন্তু 400 গ্রামের মতন ময়দা রয়েছে, তো চিকেন রয়েছে, তো সেরকম অনুযায়ী কিন্তু সব কিছু আমাদের পরিমাণগুলো লাগছে। আপনাদের যদি একটু বেশি থাকে তো বেশি জিনিসগুলো বাড়িয়ে নেবেন, যদি কম থাকে তো একটু তাহলে কমিয়ে নেবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। আর এই যে দেখুন, শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো বলে বাকি কিন্তু ডিমের অংশটাও দিয়ে ভালো করে মাংসের সঙ্গে সব কিছু কিন্তু মিশিয়ে নিচ্ছে। এটা ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতন রেখে দেবেন। এমনিতেই কিন্তু দেখতে পেলেন যে পাতিলেবুর রস তো প্রথমেই তো মাখানোই ছিল, তা আপনারা দেখতেই পেয়েছেন। তো তাই দেখুন আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু কড়াই গরম করে তেল বসিয়ে দিয়েছিল, তেলটা একদম হিট করেনি, মিডিয়াম কিন্তু রেখেই কিন্তু পকোড়াগুলো আপনাদেরকে ভেজে নিতে হবে। আর খুব গরম করবে না, মোটামুটি গরম হয়ে গেলেই তেলটা কিন্তু ছাড়তে কিন্তু পকোড়াগুলো শুরু করে দেবে। একে একে কিন্তু সব পকোড়াগুলো দিয়ে দিচ্ছে। তো চিকেনের পিসগুলো আমাদের ছোট ছোট করেছি, একটু চিলি চিকেন কি বলুন তো, বেশ মানে চিলি চিকেন মতন টাইপের, হোটেলে যেমন করে সেরকম। নাহলে আমাদের কিন্তু বাড়িতে আবার একবার করলে আপনাদের দাদাভাই একটু বড় পিসও রাখে। কিন্তু আমি যখন আজকে বললাম যে তুমি তো হোটেলের রেস্টুরেন্ট স্টাইলে করছো, তো পিসটাও কিন্তু তার মানে সেই রকম স্টাইলেই কিন্তু রেখো। তো বললো ঠিক আছে, যথারীতি তুমি যা বলবে, তোমার বন্ধুদেরকে দেখাবে তো তুমি যা বলবে সেটাই হবে। আমি বললাম চলো তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি না করে নাও বলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু রান্নাটা আমরা শুরু করে দিয়েছি। আর দেখুন ভালো করে কিন্তু পকোড়াগুলো ভেজে তুলে নেওয়া হলো। আর এখানে কিন্তু কোনো কালার কিন্তু ইউজ করি না, সেটা আপনারা দেখতেই পারলেন। আর পকোড়া হয়ে যাবার পরও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোনো কিন্তু কালার ইউজ করা হয়নি, না পকোড়ার সময় ইউজ করা হয়েছে আর না গ্রেভি রেডির সময় করে ইউজ করা হবে। তা আপনারা কিন্তু গ্রেভি রেডির সময় দেখতেই পাবেন যে কী কী আমরা সস এখানে ব্যবহার করেছি। আর এই যে দেখুন সব পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই গরম তেলেতেই দিয়ে দিয়েছে কিন্তু কিউব করে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাও কিন্তু ভালো করে কিন্তু একটু মানে 1 মিনিটের মতন পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছে, একদম নয় যে লাল করে ভাজবে। তা আপনারা দেখতেই পাবেন যে কীরকম কী কালারটা করে ভেজে নিয়েছে। আপনারা চাইলে এই সময় কিন্তু ক্যাপসিকামটাও ভেজে নিতে পারেন। আমার মেয়ে যেহেতু খাবে ক্যাপসিকামটা, যেহেতু ঝাল তাই আজকে বললাম যে ক্যাপসিকামটা ছাড়াই বানাও, ক্যাপসিকাম আজকে দিতে হবে না, যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু ক্যাপসিকামটা আজকে আর দেওয়া হলো না। এবার এই কড়াই থেকে এক্সট্রা যে অনেকটা তেল আছে, তো এই তেলটা কিন্তু একটা বাটিতে ঢেলে রাখা হবে, রেখে তারপর যে বাকি রান্নাটা শুরু করা হবে। এই যে দেখুন বাটিতে ঢেলে রেখেছে, এবার এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছে রসুন যে কুচি।
তো খানিকটা অল্প 1 চামচের মতন রসুন কুচি কিন্তু ম্যারিনেটের সময় দিয়েছিল, তো আপনারা দেখলেন। আর বাকিটা কিন্তু এই যে গ্রেভির সময় কিন্তু রেডি করার সময় সবটা লেগে যাবে। এই যে দেখুন প্রথমে কিন্তু রসুন কুচিটা দিয়ে একটুখানি ফ্রাই করে নেওয়ার পরে তারপরে পড়ে গেল কড়াইয়ের মধ্যে আদা কুচি। তো এত সুন্দর খেতে হয়। আর গ্রেভি যদি চান তো গ্রেভি দিয়ে কি বলুন তো, ফ্রায়েড রাইস, রুটি, তারপরে কোনো রাইসের যে কোনো আইটেম কিন্তু পোলাও, মানে যেটার সঙ্গে আপনি খেতে ভালোবাসেন খাওয়া যায়। আর যদি ড্রাই চিলি চিকেন করতে পারেন স্ন্যাক্স হিসাবে কিন্তু সেটাও আপনি আপনাদের পরিবারে যদি কেউ গেস্ট আসে বা নিজেদের ফ্যামিলির জন্য কিন্তু করে এরকমভাবে খেতে পারেন, অ্যাজ ইউর চয়েস বন্ধুরা। আর এই যে দেখুন তারপরে কিন্তু আদা রসুনটা ভাজা হয়ে যাবার পরেই আদা রসুন যে 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু নেড়ে নিয়েছিল। আর আপনাদের এখনও বলে রাখি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হচ্ছে। আর এই যে দেখুন তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছিল পেঁয়াজটা একটুখানি ভুনে নেবার পরেই দিয়ে দিল কিন্তু এটা রেড চিলি সস। তো রেড চিলি সসটা দিয়ে দেওয়ার পরেই অলরেডি আমার চ্যানেলে কিন্তু হোমমেড রেড চিলি সস কীভাবে বানাতে হয় সেটা কিন্তু ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু একটুখানি দেখে নিতে পারেন। তারপরেই দিয়ে দিচ্ছে কিন্তু পেঁয়াজে যে কিউব করে রাখা যে পেঁয়াজটা একটুখানি ভেজে নিল, তো সেইটা দিয়ে দিচ্ছে। তারপরে দিয়ে দিলে 1 চামচের মতন বন্ধুরা সয়া সস। তো এখনও পর্যন্ত কিন্তু 2টো সস গেছে, রেড চিলি সস আর সয়া সস। এরপর যাবে টমেটো কেচাপ, আর একটুখানি দিয়ে দিল, মানে ঝালটা একটু কম কম লাগছিল বলে। তো এবার টমেটো কেচাপটা একটু দিয়ে দিল, দিয়ে ভালো করে কিন্তু এটাকে টস করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম কোনো কালার কিন্তু ইউজ করা হয় না, কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করা হয় না, কিচ্ছু নয়। আর এই যে দেখুন আমরা একটু গ্রেভি রাখবো, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তাই জন্য একটু জল এখানে কিন্তু অ্যাড করছে, একটু বেশি করে জলটা আমাদের অ্যাড করা হচ্ছে। আমরা যদি ড্রাই চিলি চিকেন করে থাকেন তাহলে কিন্তু জলটা একটু কম অ্যাড করলেও চলবে। আর এই যে দেখতে পাচ্ছেন এবারে কিন্তু এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে একটু লবণের পরিমাণটা দেখে নিল, লবণ ঝাল এখানটা একটু দেখে নেবেন। তো লবণের পরিমাণটা দেখে নিন, একটু লবণটা কম লাগলো বলে আপনাদের দাদাভাই কিন্তু আর একটু লবণ অ্যাড করে দিল। আর এখানে 1 চা থেকে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সাদা এমনি জল দিয়ে, তো সেই কর্নফ্লাওয়ারের জলটা কিন্তু দিয়ে দেওয়া হলো। আর তারপরে দিয়ে দেওয়া হলো ওপর থেকে কিন্তু ধনেপাতা কুচি। অলরেডি দেখুন ফুটতে শুরু করে দিয়েছে গ্রেভিটা। আর এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা কিন্তু পকোড়াগুলো। তো বলি একটা কথা, যতই হোক আমরা বড়রা কিন্তু দেখবেন বাড়িতে এরকম পকোড়া করে কোনো কিছু রান্না হলে দেখবেন যতগুলো পকোড়া আপনি দেখেছিলেন বাজার থেকে ততগুলো কিন্তু থাকে না। তা কিন্তু মানে 4 ভাগের কিন্তু 1 ভাগ কিন্তু অলরেডি পকোড়া শুধুই কিন্তু খাওয়া হয়ে যায়। কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এবার গ্রেভির সঙ্গে পকোড়াগুলো ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে। আর 2 মিনিটের মতন ফুটিয়ে রেডি করে নামিয়ে নিতে হবে গরম গরম হট চিলি চিকেন। এই দেখুন গরম গরম চিলি চিকেন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার কিন্তু সার্ভ করে শুধুমাত্র মুখে চালান করার পালা। এবার বাকি যে ধনেপাতা কুচিটা ছিল সেইটাও সবটা কিন্তু দিয়ে দিল। আর যদি গার্নিশ করতে চান তার জন্য কিন্তু নামিয়ে ভালো করে গার্নিশ করে পরিবারের সঙ্গে শেয়ার করে খান গরম গরম চিলি চিকেন। আর এই যে দেখুন আপনাদের সঙ্গে একটুখানি ভিডিওতে দেখালাম যে দাদাভাই কতটা মানে কত কিছু কাজ করে এসে তারপর আবার এই যে রান্না করে খাওয়াচ্ছে, সাথে অনেক কতটা হয়েছে এবং কত কম খরচে সহজভাবে বানিয়ে ফেললো ঘরেতে। তো আপনারা যদি এইভাবে বানাতে চান চ্যানেলটা অবশ্যই তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ইন্টারেস্টিং খাবারের ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে। আর এমনিতেও আমি ডেলি ব্লগ করি, তো ডেলি ব্লগও আসতে থাকে। তো ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। আর এই যে একটু রুটি নিয়ে নিচ্ছে এখান থেকে, তো একটু রুটির সঙ্গে কিন্তু আর এই যে দেখুন পেঁয়াজ, ক্যাপসিকামটা দেওয়া হয়নি, ক্যাপসিকামটা খুবই ঝাল, কাঁচা লঙ্কাটা অনেকটা পড়েছে। ক্যাপসিকামটা আজকের জন্য ভালো লাগলো না, মেয়েকেও যেহেতু খাওয়াবো তাই জন্য আজকে ক্যাপসিকামটা স্কিপ করে গেছি। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। একটু এই যে চিকেন, একটু পেঁয়াজ, একটু গ্রেভির সঙ্গে ডিপ করে খেতে জাস্ট লাইক আপ ওয়াও। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।